তারপরে তিনি বলেন যে আমরা আজকে এখানে মদিনা থেকে এসেছি, সৌদি আরব থেকে এসেছি, আল্লাহর নবীর দেশ থেকে এসেছি। আমাদেরকে আজকে এখানে একত্রিত করেছে আমাদের দিন এক, আমাদের নবী এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আমাদের কিতাব এক। এই দিনের মহাব্বত আজকে আমাদের এখানে একত্রিত করেছে। আর আমি আল্লাহর প্রতি দোয়া করি, আল্লাহর নিকটে দোয়া করি, যিনি আজকে মসজিদ তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই মসজিদ তৈরির উত্তম প্রতিদান তার আমল নামায় প্রদান করেন বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি তিনি বলেন মসজিদ মানে শুধু সালাতের জায়গা, বিষয়টি এমন নয়, বরং প্রকৃত মসজিদ সেটি যেটি জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয়। দুটো কথা বলেছেন, এক, জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয়, আর দুই, যেখানে মানুষ একত্রিত হয়ে পরস্পরের সুখ দুঃখের ভাগিদার হয়। আমরা যদি সারমর্ম করি এই কথার, তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা পিছনে কোনো সমস্যা? ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে মসজিদ কেন্দ্রিক, তথা মসজিদে মানুষ একত্রিত হবে, জ্ঞান অর্জন করবে, পরস্পরের সুখ দুঃখের ভাগিদার হবে, এর ভিত্তিতেই মসজিদ পরিচালিত হবে। তারপরে মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। তিনি সালাত সম্পর্কে বলতে গিয়ে বলেন, সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ইসরার রাতে, যেখানে তিনি সফর ছিল দুই ধরনের, মাটি থেকে মাটি আর একটা মাটি থেকে আসমান। যেটা মাটি থেকে মাটি সেটা ছিল কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত, আর যেটা ছিল মাটি থেকে আসমান সেটা ছিল মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত। এই মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে 50 ওয়াক্ত সালাত ফরজ করেন। তারপরে আল্লাহর ইচ্ছায় রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বাধা প্রদান করেন এবং বলেন, আপনি আল্লাহর কাছে ফিরে যান, আপনার উম্মত লা তুতিক এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, কমিয়ে নিয়ে আসেন। এই যাতায়াত চলতে থাকে, কমতে থাকে, যাতায়াত চলতে থাকে, কমতে থাকে, 5 ওয়াক্ততে গিয়ে ঠেকে। কিন্তু আল্লাহর দয়া উম্মতে মুহাম্মাদের প্রতি এত বেশি যে উম্মতে মুহাম্মাদি সালাত আদায় করবে 5 ওয়াক্ত, কিন্তু নেকি দেওয়া হবে 50 ওয়াক্তের। আল্লাহু আকবার। আমরা সালাত আদায় করবো 5 ওয়াক্ত, কিন্তু নেকি পাবো 50 ওয়াক্তের। এবং আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালামপুরি বলতেন যে সুন্নাত এবং নফল সব মিলিয়ে 50 ওয়াক্ত সালাত ঢুকিয়ে দেওয়া আছে। যারা অতি তাকওয়াবান, অতি পরহেজগার এবং সকল সুন্নাত এবং সকল নফল আদায় করে, তাদের 50 ওয়াক্ত সালাত পূর্ণ হয়ে যায়। তাহাজ্জুদের সালাত, ফজরের আগের 2, এই জুমার জোহরের আগের 4, জোহরের পরে 4, মাগরিবের পরের 2, এশার পরে 2, ইশরাকের সালাত, চাশতের সালাত, এই যে যত সুন্নাত এবং নফল সালাত আছে, এগুলো সবগুলোর মধ্যে কোন সালাতগুলো ঢুকিয়ে দেওয়া আছে? 5 ওয়াক্ত বাদে বাকি 45 ওয়াক্ত সালাত ঢুকানো আছে। তাহলে যারা খুবই তাকওয়াবান পরহেজগার, তারা এই পূর্ণ 50 ওয়াক্ত সালাতই কিন্তু আদায় করে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া উম্মতে মুহাম্মাদের প্রতি। তারপরে তিনি বলেন যে সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে যে সালাত হচ্ছে শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য স্থাপনকারী, এবং সালাত হচ্ছে মুনাফিকের উপর সবচেয়ে ভারী, বিশেষ করে ফজরের সালাত এবং এশার সালাত। তাহলে আমরা যদি মুনাফিকি থেকে বাঁচতে চাই, কাফের হওয়া থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের ন্যূনতম কাজ কি? সালাত আদায় করা। আর এটি সম্পর্কে আমি ছোট্ট একটি কথা বলি, দুনিয়াতে বলে বক্তব্য শেষ করে দিই। এরপরে উনি দোয়া করেছেন, তাছাড়া তেমন কোনো আর কথা ছিল না। তো সালাত সম্পর্কে ছোট্ট কথা বলে বক্তব্য শেষ করি, যে আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশিক্ষণ দেন গুনাহ থেকে বিরত থাকার বা অন্তরের উপর কন্ট্রোল রাখার সালাতের মাধ্যমে। যে ব্যক্তি তার অন্তরকে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে বাধ্য করতে পারবে, তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে, মানে আর 5টা গুনাহ থেকেও সে নিজেকে বাঁচাতে পারবে। আর যে ব্যক্তি তার অন্তরকে 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্য করতে পারবে না, সে তার গুনাহকে, তার অন্তরকে আর 10টা গুনাহ থেকে বাঁচাতে পারবে না। তাহলে আপনার যত সমস্যা আছে, যে ভাই আমি এই বিপদে আছি, এই সমস্যায় আছি, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, সবগুলোর সমাধান 5 ওয়াক্ত সালাত আদায়ে অন্তরকে বাধ্য করতে হবে। আপনি অন্তরকে 5 ওয়াক্ত সালাত আদায়ে বাধ্য করেন, আপনার অন্তর শয়তানের কবজা থেকে মুক্ত হয়ে, শয়তানের দাসত্ব থেকে মুক্ত হয়ে আপনার অধীনস্থ হয়ে যাবে, আপনি বিজয়ী থাকবেন, ফেরেশতা স্বভাব আপনার শরীরের উপর বিজয়ী থাকবে, এবং আমরা পরকালে মুক্তি লাভ করব। তো বক্তব্যের শেষে যারা এই মসজিদ তৈরি করেছে তার জন্য তিনি দোয়া করেছেন, সহযোগিতা করেছে, আমরাও দোয়া করি। এই এলাকার মানুষজন চেষ্টা করেছে, সৌদি আরব থেকে যারা সহযোগিতা করেছে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বিনিময় দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালাম।